সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। গতকালকে সংবিধান সংস্কার কমিটির পক্ষ থেকে একটি প্রতিবেদন বা ডিসিশনটা জমা দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার কাছে। আমি মনে করি যতটুকু পেপার পত্রিকার মাধ্যমে পড়লাম বা জানতে পারলাম, সেখানে 80%ই সাধারণ মানুষ যেরকম চাই সেটার প্রতিফলন ঘটেছে বলে আমি মনে করি। দু একটি জায়গায় অন্যান্য সাংবাদিকের মতো আমারও ব্যতিক্রম লেগেছে, ভালো লাগেনি, সেটা খুবই কম। বাট 80% ইজ ওকে। 100% অ্যাকচুয়ালি এক্সপেক্ট করাও ডিফিকাল্ট, আর যারা তৈরি করছে তাদের পক্ষেও করা কঠিন। বিশেষ করে এখানে যে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট ছিল সেটি হচ্ছে যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ। অর্থাৎ আমি একাই সব ক্ষমতা, আমি প্রধানমন্ত্রী, আমি সংসদ নেতা, আমি দলীয় নেতা, সরকার দলীয় যে প্রধান, তাহলে কিন্তু ইটস ডিফিকাল্ট। একজনই কিন্তু সব কিছু করে ফেলতে পারে। এই জন্য যদি ভিন্ন ভিন্ন লোক হয়, অবশ্যই যেমন ব্যাংকের ক্ষেত্রে আমরা জানি একটা চেক দিলে এই কম্বাইন্ড অ্যাকাউন্ট হলে অ্যাটলিস্ট 3 জনের সিগনেচার লাগে। 3 জন লোক অ্যাট এ টাইম একই রকম চিন্তাভাবনা হওয়াটা কিন্তু করাপ্ট হওয়া কিন্তু ডিফিকাল্ট। সো সেই সূত্র থেকে আমি মনে করি যে এই যে একজন লোক কখনোই এটা হতে পারবে না, তারপর একজন লোক 2-3টে জায়গায় এমপি হতে পারবে না, 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, এই জিনিসগুলো খুবই ভালো। তারপরে দ্বিকক্ষ বিশিষ্ট প্রথম একটা থাকবে, 300 জন এমপি নিম্নকক্ষ, যেটা হাউস অফ কমন্স যেটাকে বলা হয়। এখানে আবার 100 জন মেয়ের ওমেন যারা ডিরেক্টলি ভোটের মাধ্যমে আসবে। এটা একটা ভালো, জনগণ সুযোগ পাবে। আগে যেটা হতো কি, ওই প্রধানমন্ত্রী যাকে দেয় হিসেবে অনেকটা সেরকমই ছিল আর কি। তারপরে আবার আর একটা কী ব্যাপার দেখলাম, সেটা খুব বেশ ভালো, যে সিনেট, হাউস অফ লর্ড আর সিনেট যেটা উচ্চকক্ষ, সেখানেও 105 জনের বিধান রাখা হয়েছে। তবে এখানে আমি মনে করি যে 80 জন এমপি থেকে এসে বা লোয়ার যে হাউস অফ কমন্স থেকে এসে 20-25 জন সমাজের বিশিষ্ট নাগরিক থেকে নিলে আরও ভালো হতো। কারণ অনেকেই পলিটিক্স করতে চান না, কিন্তু তারা কোনো জ্ঞানী, দেশের জন্য ভালো ভাবেন, এরকম লোক কিন্তু বিক্রি হওয়া খুব ডিফিকাল্ট। পলিটিক্যাল লোকজন তো অনেক সময় পলিটিক্স কথা চিন্তা করে অনেক কিছু করে, কম্প্রোমাইজ করে, কিন্তু যাদের কোনো বেনিফিট নাই তারা তো শুধু দেশ নিয়ে ভাবে, বা তাদের একটা কোয়ালিফিকেশান থাকে, তারা একটা লেভেলে থাকে, যদিও এটা নাও হতে পারে। তো আমার মনে হয় যে এই জিনিসটা আর একটু কমিয়ে আনা দরকার ছিল, এবং বিশিষ্ট নাগরিকদেরকে আরও সুযোগ অপরচুনিটি বেশি দেওয়া দরকার ছিল আর কি। আর 25 বছর থেকে 20 বছর, দ্যাট অলসো আমার কাছে এইটা প্রবলেম অত ভালো মনে হয়নি। 25 ইয়ার্স ইজ, আমাদের দেশে 25 বছর একটা গ্র্যাজুয়েশনই কমপ্লিট হয় না একটা ছেলের, সেশন জট হাবি যাবি এই সেই, তাহলে 21 বছর কীভাবে সে এমপি হবে, মন্ত্রী হবে? সো অ্যাটলিস্ট 25 ইয়ার্সটাই আমার কারেক্ট মনে হতো আর কি। আরও দেখি, পড়তে থাকি, আরও যদি কোনো কিছু পাই তাহলে আমরা জানাবো। আর যে 4টি মূলনীতি ছিল সেখানে যে 3টা বাদ দেওয়া হয়েছে, সেটাও আমার মনে হয় একজন বলেছে অলরেডি, এক সাংবাদিক দেখলাম, যে জাতীয়তাবাদী বাদ দেওয়া হয়েছে। তো বিএনপি এটাকে কীভাবে মানবে? মানতেও পারে, বাট বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদী নাই, তাহলে তারা কীভাবে মানে? এরকম আর কি। আবার আওয়ামী লীগ, যদিও আওয়ামী লীগ এখন নাই, কিন্তু অনেক বাম দল আছে যারা ধর্মনিরপেক্ষতা মনে করে, তাহলে তারাও হয়তো এটা বাদ দিচ্ছে, এটাও নাও করতে পারে। সো এভরিথিং উইল নট বি পারফেক্ট, বাট আমার মনে হয় অনেক ডিসিশনই জনগণের ভালো লাগবে, এবং জনগণ যেটা চিন্তা করেছে সেটাই হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। আসসালামু আলাইকুম।